الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসে তার পবিত্র ঘর মসজিদে জুমার দিন সুস্থতার সহিত আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা পরক্ষণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছোট্ট পরিসরে দুরূদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা আন-নামলের 69 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদের সম্মুখে কিছু কথা আদান প্রদান করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা গত কয়েকদিন আগে পবিত্র ঈদুল ফিতর পার করেছি। এই ঈদুল ফিতরের উপলক্ষে আমরা অনেক সফর, অনেক জায়গায় আসা যাওয়া এগুলো করেছি। আমরা সাধারণত সব সময় যেখানেই যাই না কেন, আসা যাওয়া করি না কেন, এটাও একটা ছোটখাটো একটা সফর। কিন্তু বিশেষ করে ঢালাও ভাবে সারা দেশ বা সারা দেশের জনগণ, সারা দেশের বা সারা পৃথিবীর মুসলিম উম্মাহ, এই মুসলিমের যে মহা উৎসব পবিত্র ঈদুল ফিতর আছে এবং পবিত্র ঈদুল আজহা আছে, এই ঈদগুলো আসলে আমাদের ভিতরে একটা আনন্দ ঘন পরিবেশ কাজ করে, যার কারণে আমরা যে যেখানেই থাকি না কেন নারীর টানে মায়ের কোলে ফিরে আসার চেষ্টা করি সফরের মাধ্যমে। তবে এখানে আনন্দ কোনো বিষয় থাকলে দুঃখের বিষয় এখানে দাঁড়ায় যে আমরা এই সফর করতে গিয়ে আমরা অনেকেই আমাদের মূল্যবান জীবনটা হারিয়ে ফেলি। কথা ঠিক কিনা বলেন? তুলনামূলক এইবার মানুষের এই দুর্ঘটনার কারণে, মানুষের এই সফর করার কারণে, মানুষের এই সফরের মাধ্যমে দুর্ঘটনার শিকার হয়ে তুলনামূলক এইবার অনেক জীবন অকালে সড়কে ঝরে গেছে, যেটা আমাদের কাছে, দেশের কাছে, সকলের কাছে, যা চলে গেছে তাদের পরিবারের কাছে, সকলের কাছে অত্যন্ত বেদনাদায়ক। তারপরেও যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা সেই দোয়া করি, সকলেই করেন আমিন। তো প্রিয় মুসল্লিবৃন্দ, এর পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে চিন্তা করলাম যে এই বিষয়ে কয়েকটা কথা আসলে আমাদের জানা এবং বোঝার দরকার, যাতে করে আমাদের সফরগুলো নিরাপদ হয়, যাতে আমাদের যাতায়াত ভালো হয়, আমরা যাতে নিরাপদে থাকতে পারি, আসতে পারি, যাইতে পারি। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি কোথাও গমন করাকে, কোন জায়গা যাওয়াকে আরবিতে সফর বলে। কোন জায়গা ভ্রমণ করা, কোন জায়গায় যাওয়া, এটাকে সফর বলে। আর যে সফর করে তাকে বলা হয় মুসাফির। কি বলা হয় বলেন? মুসাফির বলা হয়। প্রিয় প্রিয় মুসল্লিবৃন্দ, মুসাফিরের আরো কিছু সংজ্ঞা আছে। সেটা হচ্ছে, সে যদি শুধুমাত্র 15 দিনের জন্য, কোন কোন কিতাবে আসছে 47 মাইল বা 48 মাইল, আবার কোন কোন কিতাবে আসছে
77 অথবা 78 মাইল যদি কেউ অতিক্রম করে তাহলে সে মুসাফির হবে। এই মুসাফিরের ক্ষেত্রে আরো ভিন্ন ভিন্ন মাসআলা আছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সে রোজা ভঙ্গ করতে পারেন, চাইলে সে আর অন্যান্য যে আমলগুলো আছে কম করতে পারে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে 5 ওয়াক্ত নামাজ আছে সেই নামাজ পর্যন্ত কমায় দিয়েছে। যেমন ফজরের 2 রাকাত থাকবে, যোহরের সময় 4 রাকাত ফরজ নামাজ সে পড়লে 2 রাকাত পড়লেই হয়ে যাবে, আসরের সময় 4 রাকাত ফরজ নামাজ সে 2 রাকাত পড়লেই হয়ে যাবে, মাগরিবের সময় যেহেতু 3 রাকাতই পড়তে হবে, এশার সময় 4 রাকাত ফরজ 2 রাকাত পড়লেই তার নামাজ আদায় হয়ে যাবে। এগুলো হলো মুসাফিরের কসর সালাত বলে তথা মওকুফ সালাত যেটাকে বলা হয়। তো প্রিয় হাজিরিন, ওটা বিস্তারিত আলোচনা আরেকদিন বলা যাবে ইনশাআল্লাহ। আসলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, কুল সিরু ফিল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিচ্ছেন, কুল হে রাসূল আপনি বলে দিন সিরু ফিল আরদ, তারা যেন আরদ এই জমিনে সফর করে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তারা যেন সফর করে, তারা যেন দেখে, তারা যেন নিজের ভিতরে পর্যবেক্ষণ করে যে যারা পাপে লিপ্ত হয়েছিল তাদের কি পরিণতি হয়েছে। প্রিয় হাজিরিন, এই আয়াতের তাফসীরে আসছে আমরা যে মূলত বই পড়ে শিক্ষা অর্জন করি, মানুষের কাছ থেকে শিক্ষা শুনে শিক্ষা অর্জন করি, উস্তাদ ধরে শিক্ষা অর্জন করি, শুধু এটাই শিক্ষা অর্জনের মাধ্যম নয়, আমার আপনার সরাসরি চক্ষু দৃষ্টির মাধ্যমে কোনো নিদর্শন, কোনো ভয়াবহ বা কোনো বিস্ময়কর জিনিস দেখে আমার আপনার অন্তরে শিক্ষা অর্জন করার প্রয়োজন। আমি আপনি এখানে রয়েছি, এখানে আশপাশে তেমন কোনো যদি দৃশ্যমান দেখার বিষয় নাও থাকে, আমি আপনি যদি মহান সাগরের কাছে যাই, বড় বড় মহান পাহাড়ের কাছে যাই, সাধারণত আমরা যেটা দেখেও থাকি বলা চলে, সাগর আমরা দেখে থাকি, বড় বড় নদী আমরা দেখে থাকি, পাহাড়গুলো আমরা দেখে থাকি, কিন্তু আমরা যদি ওখানে গিয়ে এটা উপলব্ধি করি কি মহান সৃষ্টি, কি মহান বড় বড় কিছু, এই যে মহান বিস্ময়কর জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, অবশ্যই এটা সাধারণ মানুষের কাজ নয়, এটা একজন মহান বিশ্বের অধিপতি যিনি আমাদের পালক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, তার যে সৃষ্টির যে মহান বিস্ময়কর জিনিস, এটা আমার আপনার অন্তর উপলব্ধি হবে। এছাড়াও এর আগে বিগত জীবনে, বিগত ইসলামের ইতিহাসে যে সমস্ত জাতি ধ্বংসগ্রস্ত হয়েছে তাদের অনেক নিদর্শন আমাদের দুনিয়ার বিদ্যমান। যেমন মিশরের নীল নদে ফেরাউন ডুবে মারা গিয়েছিল। এই যে সাধারণত যারা নীল নদে যারা গিয়েছে, যাদের যাওয়া সম্ভব হয়েছে, তারা যে কাছ থেকে যে বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, এখন আমি আপনি যতই বয়ান শুনি, যতই বলি, যতই শুনি, যতই পড়ি, যারা কাছ থেকে দেখছে এইটার মতো উপলব্ধি কি আমার আপনার হবে বলেন? কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা এই জন্য সফর করো, তোমরা এই জন্য ঘোরো যাতে তোমরা দেখতে পারো যারা পাপ কর্মে লিপ্ত ছিল তাদের কি পরিণতি হয়েছে। তো প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিবৃন্দ, সফর করা আমাদের জন্য অনেক বড় জীবনের একটা অধ্যায়। এই সফর করা আমাদের অনেক কিছু নিদর্শন চোখের সামনে দেখায়, এবং আমাদের পারিবারিক সফর যেটা, যদি আমরা বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন উপলক্ষে, উৎসবের উপলক্ষে, অনুষ্ঠানের উপলক্ষে বাসায় ফিরে আসি, এতে আমরা আমাদের নারীর বন্ধন, আত্মার বন্ধন এবং আত্মীয়র বন্ধন অটুট থাকে। এই বিভিন্ন কারণে আমাদের সফর করতে হয়, শিক্ষার জন্য, আত্মীয়তার বন্ধনের জন্য, পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় মজবুত করার জন্য আমাদের কি করতে হয়? এই সফরগুলো করতে হয়। তো প্রিয় হাজিরিন, এই সফর করার ক্ষেত্রে ইমামগণ তিনটা বিষয় বিশেষভাবে উল্লেখ করছেন। সরাসরি রাসূলের হাদিস থেকে আমরা জানি
এই সফরের ক্ষেত্রে তিনটে আদব রয়েছে। কয়টি আদব বলেন? সফর অবস্থায়, সফরের পূর্বের আদব, সফর অবস্থায় আদব এবং সফর শেষ করে যে আদব রয়েছে সেই 3 নম্বর। সফরের পূর্বে একটা, সফর অবস্থায় একটা, সফর শেষ করে আরেকটা। তো প্রিয় হাজিরিন, সফর এর আগে, সফরের পূর্বে আমাদের যে আদব, যে নিয়ম, এগুলো আমরা কিভাবে পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা সফরের আগে পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে নিবা, মাতা পিতার অনুমতি নিবা যদি তারা অবশ্যই বেঁচে থাকে। মাতা পিতার অনুমতির পাশাপাশি একজন বিজ্ঞ আলেমের বা বিজ্ঞ, যে ভালো তোমাদের মাঝে যে ভালো একজন পরামর্শদাতা আছে, তার কাছ থেকে ভালো পরামর্শ অবশ্যই নিবা। যদি কয়েকদিনের বেশি সফর হয়, সম্ভব হলে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবা। আর যদি তুমি বিবাহিত না হও, তোমার যদি স্ত্রী না থাকে, তাহলে তুমি একাও সফর করবে না এবং দুইজন মিলেও সফর করবে না। সর্বনিম্ন 3 জনে একসঙ্গে হয়ে সফর করবে এবং পাশাপাশি আরো যদি অনেক লোক হয় তাহলে তো আরো ভালো। এইভাবে সফর করবে। এর পাশাপাশি সবথেকে বড় যে জিনিসটা খেয়াল রাখবে সেটা হচ্ছে তোমার অন্তরের নিয়ত ঠিক রাখবে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল বলেন? নিয়তের উপর নির্ভরশীল। আমি এই সফরে যাচ্ছি, এই সফরটা আমার নিয়ত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই নিয়ত আমরা করে যাব, এই নিয়ত করে সফরের জন্য বের হতে হবে। এই নিয়ত করে যখন আমি আপনি বের হব, তখন আমার সফরের প্রতিটি কদম, প্রতিটি পা ফেলা, প্রতিটি কার্যক্রম, সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আরো একটি বড় বিষয় হচ্ছে সফরের পূর্বে, সেটা হচ্ছে কোনোদিন অবশ্যই কালেও খারাপ কাজে সফরে বের হওয়া যাবে না। ইসলাম শরীয়তের বিরোধী কোনো কাজে বা অন্যায় কাজে সফরে কোনোদিনও বের হওয়া যাবে না। আমরা বিশেষ করে এই উৎসবমুখর পরিবেশ উপলক্ষ আসলে কিছু যুবক জওয়ান ছেলেপেলে আমরা আছি যারা বক্স সেট বাজিয়ে ফালিয়ে ফালিয়ে লাফায়ে লাফায়ে বড় বড় ট্রাককে কাঁপায় দেই। কথা ঠিক না ভাই? এমনও দেখছি অটো, সাধারণত এখন কিছু কিছু ছেলেপেলে অটো নিয়ে চলতেছে, ভ্যান নিয়ে চলতেছে, এমন লাফালাফি করছে, একটা দেখা গেল যে অটোই উল্টে গেছে। আবার শুনছি যে আমাদের এই মানে ঝিনাইদহ জোহান পার্কের এখানে নাকি সিটকে পড়ে যে দুই নাকি একজন মারাও গেছে। তাহলে কি পরিমাণ লাফালাফি, কি পরিমাণ বাদলামো, যে শব্দটা আমরা বলি, মানে সে করছে। তার মস্তিষ্কটা, তার মাথায় তখন কি চলছিল এবং তার মাথা কোথায় চলে গেছে। তো প্রিয় হাজিরিন, যে ছেলেটা এই বক্স সেট নিয়ে রাস্তা পাড়ি দিচ্ছে, এক জায়গা থেকে এক জায়গা যাচ্ছে, ওটাও কিন্তু তার একটা সফর। সফর মানে তো গমন করা। সফর তো আরবি শব্দ আর বাংলা শব্দ হচ্ছে গমন করা, ভ্রমণ করা। তার মানে সে গমন করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, ভ্রমণ করতেছে। সে সফর করতেছে, কিন্তু সে একটা খারাপ কাজ করতেছে। এই খারাপ কাজ করতে যে আমি মারা যাব, আপনি মারা যাবেন, তাহলে আমি যদি হারাম কাজ করতে মারা যাই, আপনি যদি হারাম কাজ করতে যে মারা যান, আমি আপনি যে জান্নাত পাবো, এটা কি আশা করা যায়? আশা করা যায় না। যে ছেলেটা
লাফালাফি করতে গিয়ে ঈদের দিন বা ঈদের পরে যেদিনই হোক মারা গিয়েছে, ওই ছেলেটা কি জানতো যে ওইভাবে মারা যাবে? ওর পরিবার জানতো? আর জানলে কি ও ওইভাবে তখন যাইতো? যাই। আসলে আমরা কেউই জানি না আমাদের মরণ কিভাবে কোথায় হবে। আমরা কেউ জানি বলেন? আমরা কেউ জানি না। এটাই হচ্ছে আল্লাহ পাকের বড় মহিমা, বড় পরীক্ষা। এটাই তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না, এজন্য তোমার গোটা জীবন সব সময় তুমি আমার পরীক্ষার মধ্যে নিমজ্জিত। প্রিয় হাজিরিন, কথা ওইদিকে বেশি লম্বা করলে আমি মূল আলোচনা শেষ করতে পারবো না। তো আমরা যে সফরের কথা বলতেছিলাম, এই সফর অবশ্যই আমাদের নিয়ত সঠিক রাখা। এখানেই কিন্তু আমরা মূলত ছিলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা ভালো কাজের উদ্দেশ্যে সফর করব। শুধু আমরা কোনোভাবেই কোনো খারাপ কাজের উদ্দেশ্যে সফর করব না। এই যে একজন বক্স সিট নিয়ে খারাপ দিকে যাচ্ছে, এটা আমরা সহজে বুঝতে পারতেছি যে ও খারাপ কাজে যাচ্ছে, খারাপ সফরে যাচ্ছে। আবার অনেক ভালো ভালো মানুষ আছে যারা বক্স সিট বিহীন, তারা ভালো পোশাক পরে অনেক অন্যায় কাজে, অনেক অন্যায় জায়গায় লিপ্ত হয়, অনেক খারাপ কাজে লিপ্ত হয়, যেটা আমরা তাদের দেখলে বুঝতে পারি না, তাদের উপরে দেখলে বুঝতে পারি না। হয়তো যে অন্যায় কাজে যাচ্ছে, যে অন্যায় কাজ করছে, সে একমাত্র জানে, আর হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, বা যাদের সাথে করছে তারাই জানে। হয়তো তার এলাকাবাসী বা পরিবারের কেউ জানে না, কিন্তু জানে তো একজন, সে কে বলেন? আল্লাহ। এই সমস্ত খারাপ কাজেও ভালো পোশাকধারী বা ভালো বড় বড় মানুষ যারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। তো প্রিয় হাজিরিন, এইগুলো হচ্ছে সফরের আগের যে আমাদের প্রস্তুতি আছে, সেই প্রস্তুতিগুলো হচ্ছে এই সমস্ত বিষয়। এর পরিপ্রেক্ষিতে 2 নাম্বার যে আছে নিয়মগুলো, সফর অবস্থায় আদব। আমরা সফর অবস্থায় কোন নিয়মগুলো, কোন আদবগুলো মানবো, সেটা একটু বিশেষ করে খেয়াল করি। প্রথমেই সফর অবস্থা যখন আমি বাসা থেকে এক পা বের করব, এখান থেকে আমার সফর শুরু। আমি বাসা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আমি এই দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমি সফরের পথে বের হচ্ছি। তখন যখন আপনি বিসমিল্লাহ বলে আল্লাহর পথে, আল্লাহর নাম স্মরণ করে শুরু করবেন, সফর শুরু করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়েবী খাজানা দিয়ে, গায়েবী রহমত দিয়ে, তার গায়েবী মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, প্রথমত এই দোয়াটা পড়া, এবং পরবর্তীতেই আমরা যে যানবাহনে উঠবো, যানবাহনে উঠেই আমরা এই দোয়াটি পড়ব, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যারা এই দোয়াগুলো পড়ি, অবশ্যই দোয়াগুলো পড়বো। না পারলে আমরা হুজুরের মাধ্যমে হোক, মুয়াজ্জিনের মাধ্যমে হোক, খাদেমের মাধ্যমে, অথবা যে জানে তার কাছ থেকে শুনে শুনে আমরা এই দোয়াগুলো শিখে নেব। এই দোয়াটা পড়ব। এই দোয়াটা পড়লে আল্লাহ রব্বুল আলামিন ওই বাহনকে তাদের জন্য বশীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে ওই বাহনটা মানুষের নিয়ন্ত্রণে থাকে, নিয়ন্ত্রণের বাইরে যায় না, যার কারণে দুর্ঘটনা হবে না, এটা আশা করা যায়। আর যদি এই দোয়াগুলো পড়ার পরেও কেউ যদি দুর্ঘটনার শিকার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে উপরে চলে যান, তথা আল্লাহর কাছে চলে যান, সে জান্নাতে চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখানে ছোট্ট একটা কথা বলি। দেখেন, দুর্ঘটনায় অনেক বড় বড় উলামায়ে কেরামগুলো মারা গেছেন না? অনেক উলামায়ে কেরামগুলো মারা গেছেন। আমাদের বিশেষ করে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন। পাশাপাশি এই ঈদেও ঢাকার মোহাম্মদপুরের অনেক বড় একটা মাদ্রাসার অনেক বড় একজন মুফতি সাহেব তার পরিবারের সহ প্রাইভেট কারে হয়তো ঢাকায় আসতেছেন, বাসা থেকে ঢাকা ফেরত আসতেছেন, তার একটা ছেলে সহ পরিবারের সবাই তার মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। সকল বলেন আমিন। তারা তো অন্যায় কাজে আসেন নাই, তারা তো অন্যায় কাজে সফর করেন নাই, তারা দ্বীনের কাজে আসতেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা কিন্তু সমস্ত দোয়া তারা পড়েই গাড়িতে উঠছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মৌতটা, তাদের মৃত্যুটা ওইভাবে লিখে রাখছেন, এই জন্য তাদের ওইভাবে ওই ওসিলা দিয়ে নিয়ে গেছেন। বুঝতে পারছেন?
কিন্তু তারা আশা করা যায় তারা জান্নাতবাসী, তারা আশা করা যায় তারা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কিন্তু কেউ যদি হারাম কাজে মারা যায় তাহলে এটা জান্নাত পাবে এটা আশা করা যায় না। আল্লাহ তিনি সেটা আল্লাহর মুখ্য বিষয়। তো প্রিয় হাজির, আরো একটা সফর অবস্থায় বড় কাজ হচ্ছে সেটা সফরে যে দলগুলো থাকবে, যে লোকগুলো থাকবে, যদি আমরা দলবদ্ধভাবে যাই তাহলে একজনকে প্রতিনিধিত্ব করা, একজনকে আমির বানানো, তার প্রতিনিধিত্বে সফর করা, এটা হবে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে তার দিক নির্দেশ অনুযায়ী তার মাধ্যমে সমস্ত লোকগুলো হ্যান্ডেল করা থাকবে, তার মাথায় থাকবে যে এই কাজটা এর স্টেপ বাই স্টেপ করতে হবে, এইগুলো করলে ভালো হয়। এর পাশাপাশি সফরের সময় যে আমরা যে কাজগুলো করব এটা সঠিকভাবে একটা লিপিবদ্ধ করে যে আমির থাকবে সে আমির প্রত্যেকটা সময় অ্যানাউন্সমেন্ট করে দেওয়া, তাদেরকে জানিয়ে দেওয়া যে এইভাবে এই দিক নির্দেশনা অনুযায়ী তোমরা এই কাজগুলো করো, তাহলে তোমাদের এই সফরটা সার্থক হবে। এইভাবে আমরা সফর করব। সফরের পাশাপাশি যখন সফরটা শেষ হয়ে যাবে তখন সফর শেষ হওয়ার যে 3 নাম্বার যে আদব নিয়মগুলো আছে সেটা হচ্ছে, প্রথমত সফর শেষ হলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং সফর শেষ করেই অতি দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া। তার কারণ সফরে থাকা খাওয়া সবকিছুর দিক দিয়ে একটু কষ্ট হয়ে যায়, আর বাসা বাড়ি থেকে আমরা অনেক দূরে থাকি, দেখা যাচ্ছে বাসা বাড়িতেও একটা মানে চিন্তা করে, এই জন্য সফর শেষ করে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অতি দ্রুত বাসার উদ্দেশ্যে রওনা দেবে এবং সময় যদি হয় বা তোমরা যদি পারো, তোমরা যদি সম্ভব হয়, তখন তো রাসূলের জামানায় তখন তো টেলিফোন ছিল না, তখন হয়তো সর্বোচ্চ চিঠি আদান প্রদান হতো। তোমরা যদি তোমাদের যদি সম্ভব হয় তোমরা বাসায় গৃহে প্রবেশ করার পূর্বে তোমাদের গৃহে যে অর্ধাঙ্গিনী যারা আছে তাদেরকে অভিহিত করবে, তাদেরকে জানান দেবে। এজন্য আমাদের তো এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, যোগাযোগ ব্যবস্থা সহজ, আমরা অবশ্যই সফর থেকে ফেরার সময় বাসায় জানাবো, এক কথায় শেষ। পাশাপাশি বাসায় বা গ্রামে ঢোকার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমি যে সফর শেষ করে আবার সুস্থতার সহিত আমার গ্রামে আমার এলাকায় প্রবেশ করেছি, এজন্য সর্বোত্তম হচ্ছে শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া। 2 রাকাত নফল নামাজ পড়ে কি করব বলেন? দোয়া করব। এবং পাশাপাশি আমাদের যে বাসায় যে অধীনস্থ যে পরিবারের যে সমস্ত লোকজন রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য সম্ভব হলে সামান্য কিছু হাদিয়া নিয়ে আসা, কারণ এই হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এবং আপনি যে বাসায় আসবেন আপনাকে এই বাসায় নিয়ে আসার জন্য বা বাসায় আসাতে খুশি হয়ে যারা আপনাকে অভ্যর্থনা জানাবে, যারা আপনার প্রতি খুশি হবে, যারা আপনাকে ফুলের শুভেচ্ছা দিবে বা যেভাবে শুভেচ্ছা দিক, একজন নেতা আসে যেমন আমরা আপনাকে তাদের সেই নেতাকে শুভেচ্ছা দিই না, মানে অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, এরকম যে একটা স্লোগান দিই, এরকম আর কি। আপনি বাসায় আসলেও যদি আমার আপনার নামে কেউ স্লোগান না দেখি, যদি আমাদের পরিবারের লোক যদি খুশি হয় তার মানে এটা হচ্ছে আমার আপনার প্রতি একটা শুভেচ্ছা বিনিময়, কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য তাদের জন্য দোয়া করা, অন্তর থেকে এক কথায় সবার জন্য দোয়া করা, সবাই যাতে ভালো থাকে, এইভাবে আমাদের মূল সফরটা কমপ্লিট করা উচিত। আশা করি যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার কথাগুলো শুনলেন সকলে এই সফরের বিস্তারিত বুঝতে পারছেন। এখন আমরা এই রাসূলের যে 3টা মূল দিক নির্দেশনার বিষয়ে, সফরের আগের অবস্থা, সফর অবস্থায় যে আদব এবং সফর শেষ অবস্থায় যে আদবগুলো আছে, এইগুলো যদি আমরা সঠিকভাবে ফলো করে আমরা সফর করতে পারি, আমরা যদি চলাচল করতে পারি, তাহলে অবশ্যই আমাদের চলাচলটা, আমাদের সফরটা নিরাপদ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা সকলেই যেন এটা পালন করতে পারি, সকলে বলেন আমিন। ওয়া আলাইনা ইন্নাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।